শ্রীলঙ্কা সিরিজ শেষে ইতিহাস গড়ে ট্রফি নিয়ে দেশে ফিরল বাংলাদেশ দল। দেশের মাটিতে পাকিস্তান সিরিজে জয়ের ধারা ধরে রাখাই লক্ষ্য বললেন টিম ম্যানেজার নাফিস ইকবাল। তিনি জানান, লঙ্কানদের সাথে টি-20 সিরিজে তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্সে খুশি টিম ম্যানেজমেন্ট। অবশেষে ট্রফি আর স্বস্তি নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টি-20তে 8 উইকেটের জয় তুলে নিয়ে প্রথমবারের মতো লঙ্কানদের মাটিতে টি-20 সিরিজ জয় নিশ্চিত করে ইতিহাস গড়েছে টাইগাররা। তবে শ্রীলঙ্কার সাথে শেষটা ভালো হলেও শুরুটা ছিল একেবারেই মলিন। টেস্ট সিরিজ হারের পর ওয়ানডে সিরিজও হারে বাংলাদেশ, আর শেষে টি-20 সিরিজে ব্যাটিং বোলিং এ দুর্দান্ত পারফরম্যান্স করে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়েছে ক্রিকেটাররা। অনেক মোটিভেটেড। এই ধরনের ভিক্টরি ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট ফর আ টিম, স্পেশালি যেই পিরিয়ডে আমরা যাচ্ছিলাম। এই রেজাল্টটা বাংলাদেশের জন্য, দেশের জন্য বলেন বা প্লেয়ারদের জন্য বলেন বা বোর্ডের জন্য বলেন, ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। শ্রীলঙ্কা সিরিজ শেষে দেশে ফিরলেও ব্যস্ততা কমছে না ক্রিকেটারদের। এই সিরিজের ভুলগুলো শুধরে ঘরের মাটিতে পাকিস্তান সিরিজে জয়ের ধারা ধরে রাখাই লক্ষ্য বাংলাদেশের, জানান টিম ম্যানেজার নাফিস ইকবাল। এখান থেকে শুরু করতে হবে। উই হ্যাভ টু বি কনসিস্টেন্ট অ্যাজ আ টিম। আমাদের কনসিস্টেন্ট হওয়াটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো ওই হিসাবেই আমরা এগোচ্ছি। যেভাবে কথাবার্তা, আমাদের ওই 30 জনের পরিবার, যেটা আমাদের ফ্যামিলি, যেটা আমরা বলি। লঙ্কানদের সাথে সিরিজের শেষ ম্যাচে স্পিন ভেলকিতে একাই স্বাগতিকদের মিডল অর্ডার গুড়িয়ে দেন শেখ মেহেদী, তুলে নেন 4 উইকেট। আর তানজিদ তামিম খেলেন অপরাজিত 73 রানের ইনিংস। তরুণ ক্রিকেটারদের এমন পারফরম্যান্সে খুশি টিম ম্যানেজমেন্টও। একটা ম্যাচ জিতে কিন্তু আমরা 10 থেকে 9 এসেছি। সো ইট ইজ অলসো অ্যান অ্যাচিভমেন্ট। আমার কাছে মনে হয় যে ছোট ছোট অ্যাচিভমেন্টগুলো যদি আমরা চেরিশ করি, দেশ হিসাবে, পত্রিকা হিসাবে, জার্নালিস্ট হিসাবে বা অ্যাজ আ টিম, আমার মনে হয় ইমপ্রুভমেন্টটা সব জায়গা থেকে আসলে ভালো। শ্রীলঙ্কা সিরিজ শেষে এবার টাইগারদের মিশন পাকিস্তান সিরিজ। আগামী 20 জুলাই মিরপুরে সফরকারীদের বিপক্ষে প্রথম টি-20তে মাঠে নামবে টাইগাররা। আল মাহমুদ ফাহিম, নিউজ 24, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।